কাকে চাই? অ্যাপয়েন্টমেন্ট করা আছে? ওনাকে ভেতরে আসতে দে। যান। নমস্কার। নমস্কার। নমস্কার, বসুন। বসতে আমি আসিনি, আমি শুধু জানতে এসেছি আমার ছেলে অশোককে আপনি সোট দিয়েছেন কেন? বারে, আপনার ছেলে ভোটের সময় আমার হয়ে খাটাখাটনি করেছে, আমাকে তার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে না? সিকিউরিটির নাম করে ওদের হাতে ওরকম মারাত্মক অস্ত্র আপনি তুলে দিয়েছেন? মাস্টার মশাই, আপনি নাবালকদের মাস্টার, ছাবালকদের খবর কতটুকু রাখেন? এরা এখন পেনের বদলে ছুরি রাখছে পকেটে, টেসলার বদলে রিভলভার। কাল রাত্রে খবর পেলাম আপনি নাকি রাতারাতি নেতা হয়ে গেছেন, ভোটে দাঁড়াচ্ছেন। আপনার ছেলে আপনার হয়ে কাজ করবার জন্য যাদের নিয়ে আসবে, তারা সোট বোঝালি এগুলো না পেলে কাজ করতে রাজি হবে কিনা দেখুন। আপনার ছেলে অশোক আমার কাছে এসে জানতে পেরে গেছে কোথায় 2 নম্বরই অস্ত্র পাওয়া যায়। অন্তত ডজনখানেক রিভলভার, গোটা 6 পাইপ গান, 1000-2 গুলি, আর ডজন 2 সোট বোঝালি এসব কিনে ফেলুন, নাহলে কিন্তু ভোটে লড়া আপনার পক্ষে মুশকিল হবে। আপনি কি তাহলে সোট ভোজালির জড়িয়ে এতকাল ভোটে জিতে আসছেন? আলবাত, তাহলে আমার মতো ভুসি হলে এতগুলো ভোট পায় কি করে? শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটা তো ঠিক যে আমাদের দেশে শতকরা 30% লোক ভোট দেয়, আর 70% ভোট আদায় করে নিতে হয়। আমাদের মতন এরকম একটা গণতান্ত্রিক দেশে? আরে রাখুন মশাই গণতন্ত্র, ভোটে জেতার একটাই মন্ত্র, যে যত। আপনার সঙ্গে এসব বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। আপনি বাড়ি গিয়ে আমার সোর্টটা পাঠিয়ে দিন, আর আমার সঙ্গে যদি লড়তে চান তো সোর্ট ভোজালি এসবের ব্যবস্থা করুন। আপনার ধারণাটা যে কত বড় ভুল সেটা আমি প্রমাণ করব। আমার জন্য ভোটে যে ছেলেটা খাটবে, তাতে কারো হাতে যদি আপনি রিভলভার কিংবা সোট দেখেন আমাকে জানাবেন, আমি ভোট থেকে সরে দাঁড়াবো। বলেন কি? এখন স্কুল কলেজে ভোটে বোমাবাজি হচ্ছে, রিভলভার থেকে গুলি ছুটছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। রক্তগঙ্গা তো দূরের কথা, আমার ছেলেটা যদি কোনো ভোটারের গা থেকে 1 ফোঁটাও রক্ত বার করে, আমি সঙ্গে সঙ্গে নমিনেশন উইথড্র করব। ওরে বাবা, কালকে রাত্রে ভোটের কাগজে সই করে সকালের মধ্যে বাসন টাসন সব রেডি করে রেখেছেন দেখছি। হ্যাঁ, হবে না মাস্টার বলে কথা। কিন্তু মাস্টার মশাই, ভাষণ দিয়ে কিন্তু আসন পাবেন না। ভোটাররা আপনার স্কুলের নাবালক নাবালিকা নয়, এই যে যা বোঝাবেন তাই বুঝবে। চলি, নমস্কার। ছিলেন ভালো মাস্টার ছিলেন, নেতা বনতে এলেন। ওই তোরা ওই বেঞ্চের এদিকে চলে আয়। ওদের যেরকম বেঞ্চ থেকে সরিয়ে নিলি, যদি বাঁচতে চাস তোর বাপকেও ভোট থেকে সরিয়ে নে। ভোটের পরে দেখা যাবে কে কাকে সরায়। এই চল। তোর বাপ ছিল ভালো মাস্টার ছিল, আবার নেতা বলতে এলো। তোর বাপ ছিল ভালো মাস্টার ছিল, তোর বাপ ছিল ভালো মাস্টার ছিল, নেতা বলতে এলো। ভোটের শেষে গুনে দেখিস ভোট কখানা পেল রে, ভোট কখানা পেল রে, ভোট কখানা পেল রে, ভোট কখানা পেল রে, ভোট কখানা পেল। তোর বাপ তো বেচত ভুসি, তোর বাপ তো বেচত ভুসি, খেত 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 গরু ছাগল ভেড়া। হারলে ভোটে তখন রাজু ক্যা হোগা রে তেরা, রাজু ক্যা হোগা রে তেরা, রাজু ক্যা হোগা রে তেরা, রাজু ক্যা হোগা রে তেরা। মাথায় ঘোল ঢেলে তখন, মাথায় ঘোল ঢেলে তখন করব মুরা কেল। নিজের কথা ভাবরে বেটা, আমার কথা ছেড়ে। নিজের কথা ভাবরে বেটা, আমার কথা ছেড়ে। চুপ করিয়ে দেব নইলে মাথায় চাটি মেরে, মাথায় চাটি মেরে বেটা, মাথায় চাটি মেরে বেটা, মাথায় চাটি মেরে। বুঝবি তখন রাজনীতিটা, আরে বুঝবি তখন রাজনীতিটা কেমন এলো মেলো। বামন হয়ে চাঁদে হাত,
जी के हाथ जानिस ना तो खेला शेषे होबी कुपोकात राजू होबी कुपोकात राजू होबी कुपोकात राजू होबी कुपोकात मारबे तखन भেঙে লাঠি अरे मारबे तखन भेঙে লাঠি দেখবে ভাজা নেলো হ্যাঁ বড় বড় করে লেখো ওই নিচে মাস্টার মশাইটা বড় বড় করে লেখো 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 এই ফাল্গুনি ওগুলো ওখানে দিয়ে দাও ওখানে দিয়ে দাও ওই টর্চটা ঠিক করে লেখো এদের নিয়ে সব বাইরে যা, এরা পড়তে এসছে তো পড়তে দে। কদিন লেখাপড়াটা বন্ধ করে ওদের নিয়ে একটু পাড়ায় পাড়ায় ঘোরো না। তুই পাগল নাকি? এদের না পড়ে এদের দিয়ে আমি এখন ভোট ভিক্ষে চাইতে পাঠাবো? তোদের কথা ভোটে দাঁড়িয়েছে, ব্যাস হারি বা জিতি আমি ভোট ভিক্ষে চাইতে পারবো না। এদের নিয়ে বাড়ি যা 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 যা। বিভাস কাকা এমএলএ হয়ে বাড়ি বাড়ি যেতে পারে আর তুমি যেতে পারবে না? লাগাবি? হ্যাঁ এই দিয়ে ভালো করে আটাটা মারবি। সিঁড়িটা ভালো কথা, সিঁড়িটা ভালো কথা। না ওনাকে দে, ওই দাদুকে দে, দাদুকে দে। এই বাদিকটা লাগা, বাদিকটা লাগা, এই জায়গাটা লাগা। বাচ্চা মশাই ভালো করে সিঁড়িটা ধর, ভালো করে সিঁড়িটা ধর। এইটা লাগা, এই পাশে দিয়ে এদিকে দে, এদিকে দে, এদিকে দে। হ্যাঁ, এদিকে দে। বাড়ি থেকে আছেন? দাদাকে চেনেন তো? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। এই নিন পড়ে দেখুন। এটা নিয়ে আমি কি করব? আমি তো লেখাপড়া জানি না। করে দেবো, করে দেবো, সবাইকে শিক্ষিত করে দেবো। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনি শুনুন। আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজসেবী, পরোপকারী, শ্রমিক নেতা বিভাস চক্রবর্তীকে ঘড়ি চিহ্নে ভোট দিয়া পুনরায় নির্বাচিত করুন। শুনলেন তো? ভোটটা কিন্তু এই দাদাকে দেবেন। আমি শুধু চাই আপনারা আবার আমাকে সেবা করার সুযোগটা দিন। ছাপটা যেন ঘড়ি চিনে পড়ে। আর ওই টর্চের ব্যাটারি আমরা খুলে নেব। অবশ্যই। আপনারা কি জোর করে ভোটাদাই করবেন? দরকার মনে পড়লে তাই করব। রজত, তুমি চুপ করো। বস্তির একটা ভোটে যদি বাইরে পড়ে তো পুরো বস্তি আমি জ্বালিয়ে দেবো। শুধু শুধু চটাচটি করছিস কেন? এরা সব ভালো ছেলে, এদের বুঝিয়ে বল, দেখবি ভোটটা আমাকেই দেবে। আপনি ওদের কথায় কিছু মনে করবেন না দাদা। ওরা কদিন আগে কল সারাবার জন্য আপনার কাছে গিয়েছিল। আপনি নাকি দরওয়ান দিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন, তাই ওদের একটু অভিমান হয়েছে। বল বল, কটা কল চাই তোদের বল। আমি কথা দিচ্ছি, এই বস্তির প্রত্যেকটা ঘরের সামনে আমি একটা করে কল বসিয়ে দেবো। না না দাদা, ওটা করবেন না। অতি জলে আবার আমাদের বস্তিটা বন্যায় ভেসে যাবে। আপনাকে আবার ভোটের প্রচার ছেড়ে বন্যার ত্রাণের জন্য ছুটতে হবে। আমাদের এই একটা কলই ভালো। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভোটটা আমি পাচ্ছি তো? আপনারা যান, ওটা আমরা দেখছি। ওসব দেখছি ফেকছি নয়, ভোট আমাদের চাই। জোর করে নিবি নাকি তুই এখানে? ওই ইলেকশন তো এসে গেল, তাই ভিক্ষে চাইতে এসছি। ভোট ভিক্ষা? তা তোর বাপ এলো না? আরে তোর বাবার মতো তোর ভিক্ষে নেওয়ার অভ্যেসটা নেই, তাই আসেনি। তাই অশোক, মুখ সামলে কথা বল। কেন রে, মারবি নাকি? আর রজত, চল মন্ডলপাড়া যাই। দাঁড়াও বাবা, মন্ডলপাড়া অনেক দূর, হেঁটে যেতে পারবে? বাপকে একটু হাঁটা প্র্যাকটিস করা। ভোটের পর তো গাড়ি কিনে নেবে, তখন তো হাঁটতেই হবে। কি বললি? এই কি হচ্ছে কি? আরে তখন থেকে যা তা বলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো? এদিকে, এদিকে, এদিকে। চল। বড়বাবু আছেন? হ্যাঁ হ্যাঁ, চলে যান। জানেন স্যার এদিকে তাকাবেন না? সবারটা ওনার কাছে দিয়ে দিলাম, ভাগ করে নেবেন। স্যার বড় বাবুটা ওনাকে আলাদা করে না দিলে আমাদের থেকে অর্ধেকটা নিয়ে দেবে। ওনারটা ওনাকেই দিয়ে যাবো। বলুন কি করতে হবে? আর 1 মাস বাদেই ভোট। যেমন করি হোক ওই হেডমাস্টারের ছেলে অশোককে অ্যারেস্ট করে এমন 3-4টে কেস দিয়ে দিন, যাতে ভোটের আগে ওর জেল থেকে বেরোতে না পারে। কাজ অনুপাতে এটা কিন্তু বড় কম হল। ঠিক মতো কেস দিন, যাতে বেরোতে না পারে। গুনে গুনে 50,000 টাকা দেবো। তোরা এমএলএ কাকুর দেওয়া ভোজালি, ছুরি, পাইপ গান যা যা আছে নিয়ে কালকে বাড়িতে চলে আসবি।
বাবার সঙ্গে গিয়ে সব থানায় জমা দিয়ে আসবো, বুঝলি? এখানে অশোক কে আছে? আমি। চলো থানায় চলো। কেন থানায় যাবো কেন? তোমার জন্য গায়ের কোনো মেয়ে স্কুলে যেতে পারছে না, ওদের গার্জিয়ান এসে থানায় কমপ্লেন করেছে। চলো। আমি কবে মেয়েদের পেছনে লাগলাম স্যার? কবে মানে? রোজ লাগো, আজই লেগেছো। আজই? গত সপ্তাহ থেকে গরমের ছুটি পড়েছে স্যার, মেয়েরা এখন কেউ স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, আপনিও হয়েছেন যেমন, এ কোনো নেতার ছেলে নয়, পার্টি করে না, রাজনীতি করে না, একে অ্যারেস্ট করতে এত জমা খরচ দিতে হবে? এই চলো থানায় চলো।